হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মুচমুচে খাস্তা আলুর পাপ করে দেখাবো। আপনারা তো সিঙ্গাড়া করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার আলুর পাপ রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। সন্ধ্যার চায়ের আড্ডা জমানোর জন্য এই আলুর পাপ খেতে খুবই ভালো লাগে। আর সাথে কিছু নিমকি ভেজে নিয়েছি। তাই বন্ধুরা, আমি কিভাবে এই আলুর পাপ করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। আর এখানে পাপ দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আশা করি এখানে আপনারা দেখে বুঝতে পারছেন। তাই বন্ধুদের কাছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আলুর পাপ বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে ময়দা নিয়েছি। এরপর এখানে 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ দিলাম। তারপর খুব সামান্য পরিমাণ জোয়ান দিলাম। জোয়ান দেবার পর এখানে হাত দিয়ে এভাবে একটু ঘষে দেব, যাতে এখানে জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। আর জোয়ান আমাদের হজমের ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। এরপর এখানে আমি 4 চামচ মতো তেল দিয়ে এখানে ভালো করে প্রথমে ময়দাকে ময়ান দিয়ে নেব। এখানে ময়দা যত ভালো করে ময়ান দিয়ে নেব, এখানে পাপ ততটাই মুচমুচে এবং খাস্তা হবে। আর আজকে কিছুদিন হলো আমার এই হাতটা পুড়ে যাবার জন্য হাতে চুড়ি পরতে পারছি না, ফোসকা পড়ে গিয়েছিল, হাতে খুব ব্যথা করছে। আর দেখুন এখানে ময়দা ময়ান দেবার পর যখন দেখবেন হাতের মুঠোতে ধরলে একটা দলা পেকে যাচ্ছে, আবার হাত দিয়ে ভেঙে দিলে ওই দলাটা ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতে পারবেন এখানে ময়দাতে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর নর্মাল জল দিয়ে এখানে একটা শক্ত করে ময়দা মেখে নিতে হবে। আমরা নর্মাল রুটি লুচি পরোটার সময় যেভাবে ময়দা মাখি, তার চাইতে এখানে শক্ত করে ময়দাটা মাখতে হবে। এখানে ময়দা যত শক্ত করে মেখে নেব, এখানে আলুর পাপটা ততটাই খাস্তা মুচমুচে হবে। তাই ময়দাটা দেখবেন একটু যেন শক্ত করে মাখা যায়। আর দেখুন এখানে ময়দা ঠিক এইভাবে শক্ত করে মেখে নিলাম। এরপর এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এদিকে ময়দাটা সেট হতে থাক। এরপর আমি আলুটা রান্না করে নেব। কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ গোটা জিরে আর জোয়ান দিলাম। আর তেলটা এখানে কম দেবেন, অতিরিক্ত তেল দিলে এখানে পাপ বানানোর সময় তেলটা বেরিয়ে যাবে। তারপর এখানে 30 থেকে 40 সেকেন্ড মতো জোয়ান আর জিরে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। আর দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে মিডিয়াম সাইজে 2টো সেদ্ধ আলু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এরপর হালকা করে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে 1 চামচ চাট মশলা দিলাম। বন্ধুরা চাট মশলাটা দেবেন, সেক্ষেত্রে এখানে চটপটা আলুটা হবে, খেতে খুব ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে মিনিট 2-3 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে আলু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখুন এইভাবে ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি। এখানে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। সব শেষে এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর আজকের এই আলুর পাপটা একদম আমি সিম্পলভাবে রান্না করছি। আর আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে সিম্পলভাবে চাট মশলা দিয়ে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন আলুর পুর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আলুটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচ তেল দিয়ে এখানে একটা তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা আমাদের আলুর পাপ বানানোর সময় খাস্তা বানাবে। আর এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি আর ময়দার সঙ্গে আমি জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটা এখানে যখন পাপটা বানাবো সেই সময় আমাদের কাজে লাগবে। আর আপনাদের হাতের কাছে এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আটার সঙ্গে তেল মিশিয়েও এখানে আপনারা তেলের ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। দেখুন এদিকে ব্যাটার দুটো বানিয়ে রাখলাম। আর ব্যাটার দুটো বানানোর পর আমি কি কাজে লাগাবো আপনারা ভিডিওটি পুরোটা দেখুন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন।
দেখুন বন্ধুরা, এখানে আমি 10 মিনিট এখানে ময়দা রেস্টে রেখেছিলাম। ময়দাটাকে আবারও ভালো করে ঠেসে মেখে নিলাম, আর ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর রুটি বানানোর সময় যেভাবে আমরা লেচি কাটি ঠিক ততটা বড় করে এখানে আমি লেচি কেটে নেব। আর এখানে আমার মোট 5টা লেচি কেটে নেওয়া হবে। আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখুন, এরপর আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে এখানে একটা পাতলা রুটি বানিয়ে নেব। আর এখানে রুটিটা যতটা পরিমাণ সম্ভব পাতলা করে নেবেন। রুটি যত পাতলা করে বানিয়ে নেব এখানে পাপ ততটাই খাস্তা মুচমুচে হবে, তাই এখানে রুটিটা খুব পাতলা করে বানিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে ময়দা একটু শক্ত করে মেখেছি, তাই রুটি খুব পাতলা করলেও এখানে রুটিটা ছিঁড়ে যাবে না। দেখুন বন্ধুরা, এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে এখানে আমি একটা খুব পাতলা করে রুটি বানিয়ে নেব। আর এইভাবে আমি সব রুটিগুলো পাতলা করে বানিয়ে নেব। আর রুটিটা দেখুন ঠিক এইভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। দেখুন আমি খুব পাতলা করে রুটিটা বানিয়ে নিলাম। আর একই রকমভাবে এখানে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। এরপর এখানে একটা রুটি রাখার পর তেল আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার দিয়ে রুটিতে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যত ভালো করে মাখিয়ে নেবেন প্রত্যেকটা রুটির লেয়ার তৈরি হবে। আর এখানে আলুর পাপটা খুব মুচমুচে খাস্তা হবে। তারপর এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আবারও একটা রুটি দিয়ে দেব। এখানে একটা রুটি রাখার পর কর্নফ্লাওয়ার আর তেলের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটিতে ভালো করে মাখিয়ে নেবার পর শুকনো ময়দা ছড়িয়ে দেব। এইভাবে একের পর এক আমি রুটি আর কর্নফ্লাওয়ার তেলের ব্যাটার তারপর শুকনো ময়দা ছড়িয়ে দেব। আর সব লাস্টে যে রুটিটা থাকবে সেটাতে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দেব না। আর বন্ধুরা, আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই আমার রেসিপি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। দেখুন বন্ধুরা, এখানে আমি একের পর এক সব রুটি দিয়ে দিলাম। আর সব শেষে যে রুটিটা দিলাম সেই রুটিতে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিতে হবে না। আমি হালকা ময়দা ছড়িয়ে এখানে রুটিটা আরেকটু বড় করে নেব। যেহেতু এখানে পরপর 5টা রুটি সাজিয়ে দিলাম তাই রুটিটা অনেকটাই মোটা হবে, তাই হালকাভাবে এখানে রুটিটা বেলে নিয়ে একটু বড় করে নেব। দেখুন এখানে রুটিটা বড় করে নিয়েছি। আর এখানে হালকা করে চেপে রুটিটা বানিয়ে নিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি তাই প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে থাকবে। আর এখানে আমি রুটিটাকে চৌকো বানানোর জন্য আমি চারিধারে কেটে নিয়ে একটা চৌকো আকারে রুটিটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এক কথায় এখানে রুটিটা আমি 4 কোনা করে নেব। আর দেখলেন বন্ধুরা, আপনারা তো সিঙ্গারা বানিয়ে খান, কিন্তু এইভাবে আলুর পপ বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু আমি এখানে আলুতে খুব কম মশলা দিয়ে আলুটা রান্না করেছি তাই রান্নাটাও করা খুব সহজেই হয়ে যাবে। আর এই আলুর পপ বানানো খুবই সহজ। আর রোজ রোজ একই রকম স্ন্যাক্স না খেয়ে সন্ধ্যার চায়ের আড্ডা জমানোর জন্য এইভাবে একবার খাস্তা মুচমুচে আলুর পপ বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর দেখুন এখানে আমি চৌকো করে রুটিটা বানিয়ে নিলাম। এরপর এখানে আমি রুটিটা ভাঁজ করে দিলাম। আর ভাঁজটা করে দিচ্ছি যাতে রুটিটা খুব সমানভাবে কাটা হয়, তাই এখানে ভাঁজ করে কেটে দিলাম। আপনারা এমনিও রুটিটা সমানভাবে কেটে নিতে পারেন। আর ভাঁজ করলে রুটিটা একদম সমান হবার জন্য আমি ভাঁজটা করে নিয়েছিলাম। দেখুন, আর এরপর এইভাবে আমি 3 ভাগ করে কাটবো, তাই একটু বড় করবার জন্য আরেকটু রুটিটা বেলে নিলাম। আর এই মুচমুচে খাস্তা আলুর পাপ কিভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, না হলে বুঝতে পারবেন না। দেখুন এরপর এখানে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, আর ওই যে চারিধারে যে রুটিগুলো বাদ গেল ওগুলোতে আমি আবারও এখানে আলুর
পাপ বানিয়ে নেব। আর যে একদম সব লাস্টে থাকবে সেগুলো এখানে নিমকির মতো ভেজে নেব, সেগুলোও খেতে চায়ের সঙ্গে দারুণ লাগে। এরপর মাঝ বরাবর এখানে আলুর পুর দিয়ে দিলাম। আর এই আলুর পুরটা খেতে বন্ধুরা খুবই দুর্দান্ত হয়েছিল। তারপর যে ময়দা আর জল দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা একটা ব্রাশ দিয়ে এইভাবে চারিধারে দিয়ে দেব। আর এই ময়দা আর জলের ব্যাটারটা এখানে আঠালোর কাজ করবে। আর এইভাবে যদি ময়দার ব্যাটার দিয়ে এখানে আলুর পাপটা বানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে এখানে ভাজবার সময় খুলে যাবে না। এর জন্য এখানে আমি ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর দেখুন এইভাবে আড়াআড়িভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এখানে কিভাবে আলুর পাপটা বানাচ্ছি আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারছেন। দেখুন যেহেতু এখানে ময়দার ব্যাটার দিয়েছি তাই খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে। এ কোণা থেকে এই কোণা আড়াআড়িভাবে আমি জোড়া লাগিয়ে দিলাম দেখুন। তারপর এইভাবে আঙুল দিয়ে একটু চেপে বন্ধ করে দেব। আর এখানে একই রকমভাবে এখানে আমি সব আলুর পাপগুলো বানিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আলুর পাপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এখানে আলুর পাপ ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম। আর তেলটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ভেজে নেব। আর তেলটা অতিরিক্ত গরম করবেন না, সেক্ষেত্রে এখানে মুচমুচে হবে না। এখানে লো হিটে তেল বসিয়ে নিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপর এখানে আলুর পাপগুলো ভেজে নেব। আর এইভাবে খুন্তি দিয়ে হালকা করে তেলটা ছড়িয়ে দেব যাতে ওপরেও খুব মুচমুচেভাবে ভাজা হয়। আর আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এখানে আলুর পাপগুলো ভেজে নিতে হবে। আর এখানে লো হিটে ভেজে নিলে এখানে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হবে। তাই একটু সময় নিয়ে বন্ধুরা এখানে পাপগুলো ভেজে নেবেন, সেক্ষেত্রে খুব মুচমুচে হবে। এরপর উল্টে পাল্টে দিয়ে আমি চারিধারে ঘুরিয়ে এখানে খুব সুন্দর করে ভেজে নেব। আর দেখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি চারিধারটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর করে ভাজা হবে। আর এখানে পাপগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখুন এই পাপগুলো ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে বাকি পাপগুলো ভেজে নেব। আর বন্ধুদেরকে আবারও বলছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এখানে পাপগুলো ভেজে নেবেন। আর তেল অতিরিক্ত প্রথমে গরম করবেন না, সেক্ষেত্রে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন ভেতরের দিকটা খুব মুচমুচে করে ভাজা হবে না। আর এইভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে চারিধারে ঘুরিয়ে খুব সুন্দর করে এখানে আলুর পাপগুলো ভেজে নেব। আর এখানে আলুর পাপগুলো আমি যেহেতু মিডিয়াম সাইজের করে বানিয়েছি এগুলো দেখতেও খুব কিউট লাগছে। দেখুন বন্ধুরা এই আলুর পাপগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে উঠিয়ে নিয়ে আমি গরম চায়ের সঙ্গে পরিবেশন করব। তাই বন্ধুরা রোজ রোজ সিঙ্গারা না খেয়ে একটু মুখে রুচি পাল্টাতে এইভাবে আলুর মুচমুচে খাস্তা পাপ বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তাই বন্ধুরা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা এই আলুর পাপগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আশা করছি আমার আজকের এই খাস্তা মুচমুচে আলুর পাপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।